চাঁদে যখন পা রাখলাম, দেখি শুধু কঠিন পাহাড়, কোথাও কোনো জ্যোৎস্না নেই। বাতাসে প্রেমিকার চুল উড়ে যাওয়ার দৃশ্য নেই। খোলা জানালার পাশে দাঁড়িয়ে কেউ অপেক্ষা করছে না। চারিদিকে শুধু অনুভূতিহীন পাথর আর পাথর। আমি থমকে দাঁড়ালাম। তাহলে এতদিন যে কবিতাগুলো পড়েছি, যেখানে প্রেমিকারা নরম চোখ নামিয়ে রাখে, যেখানে নক্ষত্রেরা মানুষের দীর্ঘশ্বাস শুনে কেঁদে ওঠে, যেখানে এক ফোঁটা জ্যোৎস্না মানি প্রেমের গোপন ভাষা, সেসব কি তবে মিথ্যে ছিল? মূর্খ কবিরা তাহলে কি লিখে গেছেন হাজার বছর ধরে? হয়তো তারা পাথরে চাঁদকে স্বপ্নের অপ্সরা ভেবেছিলেন, অন্ধকারকেই আলো বলে ভুল করেছিলেন। চাঁদ কখনোই এত সুন্দর ছিল না, মানুষের কল্পনাই তাকে সুন্দর বানিয়েছে। আমি চাঁদের বুকে দাঁড়িয়ে বুঝলাম, বাস্তবের চেয়ে মানুষের অদেখাগুলো বেশি উজ্জ্বল। জানি মানুষ সেটাকে সবচেয়ে বেশি সাজিয়ে লেখে, যাকে পায় না তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই কবিরা এমন মিথ্যা কথা লিখেছেন, কারণ চাঁদে সত্যিই কোনো প্রিয় মুখ নেই। সেখানে শুধু পাথরে কান্নার রোল, অথচ তাকে অবলম্বন করে মানুষ কল্পনা করেছে, সৃষ্টি করেছে প্রেমের জগৎ। দেখেছে প্রিয়তমার মুখ, আর লিখেছে হাজার বছরের কবিতা।